আমাদের আমাদের রাজ্যে এমনিতে গ্রামে গঞ্জে পাহাড়ে না খেয়ে অর্ধাহারে অনাহারে দিন কাটাচ্ছে, কাজ নেই, কর্ম নেই, কর্মসংস্থান নেই। তারপর নতুনভাবে এই বোঝা কে বহন করবে? কোথায় তাদেরকে সেটেলমেন্ট দেবে? ভেরি টুথ অ্যান্ড নেল, দো উই আর সিম্পেথেটিক। অ্যান্ড এটা হচ্ছে কি জানেন তো, এখন 2014, আবার কিছুদিন পরে এখন ইউ আর ট্রাইং টু এনকারেজ ওই ফান্ডামেন্টালিস্ট ফোর্সেস ইন পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান টু কমিট furthermore atrocities upon the religious minority in those countries. আপনারা নতুনভাবে তাদেরকে উৎসাহিত করছেন, যারা মৌলবাদী শক্তি বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তানে ওখানকার ধর্মীয় সংখ্যালঘুদের উপর যাতে বেশি মাত্রায় তারা নানাভাবে অত্যাচার সংঘটিত করে, আপনারা এই কদমে তাদেরকে উৎসাহিত করছেন। ইউ আর নট দ্য ট্রু লাভার্স অফ the religious minorities residing in Bangladesh, Pakistan, Afghanistan, etc. areas. Rather, শুধু রাজনৈতিক মুনাফা লোটার জন্য, ভোটের অঙ্ক লাভালাভের জন্য আপনারা এই জিনিসটা করে বেড়াচ্ছেন। আসামে যারা সান অফ দ্য সয়েল, those who were born and brought up, forefathers, আজকে 60, 70, 80, 90, 100 বছর ধরে যারা আসামের বাঙালি হিন্দুরা বসবাস করছে, তাদেরকে এখন ডিটেনশন ক্যাম্পের দিকে ঠেলে দিচ্ছে, নাগরিকত্ব প্রদান করছে না। দিস ইজ অ্যান এলেইভা, নাথিং বাট টু এক্সট্রাক্ট সেন্টিমেন্টস অ্যান্ড টু গার্নার মোর ভোটস ইন ফেভার অফ বিজেপি। এর বাইরে কিছুই না। দেশের স্বার্থ বিসর্জন দিয়ে দেশটাকে আরো কর্নার, আরো বেশি মাত্রায় অর্থনৈতিক দিক দিয়ে দুরবস্থার মধ্যে, এবং এই যে আদিবাসীদের একটা মনে একটা দারুণ একটা ক্ষোভ, এমনি তো অস্বীকার তো লাভ নেই। উই ডু অ্যাডমিট ইফ ইউ গো 100 ইয়ার্স আগে যদি সেন্সাসটা 1905 সেন্সাসটা যদি বের করেন, 1901 যদি 1901 সালের সেন্সাসটা বের করে দেখেন, there is no iota of doubt the indigenous people were at that time majoritarian. Because of the influx of refugees from East Pakistan, now Bangladesh, they have been eliminated. They have now become a minority community. একটা পেইন তো তাদের মনে আছে। সেই জায়গায় যদি আরো তাদের এই ডেমোগ্রাফিকটা আমরা চেঞ্জ করতে যাই, তাহলে তো এটা তো কিভাবে মেনে নেবে? এই যে আন্দোলন করতে গিয়ে আমাদের এখানে ওই সময় সিএবির এগেনস্টে নর্থ ইস্টার্ন স্টুডেন্ট অ্যাসোসিয়েশন এবং টিএসএফ মিলে যে আন্দোলনটা মাধববাড়িতে সংগঠিত হয়েছিল, তার প্রেক্ষিতেই তো এই তিপ্রা মথা নামক একটি দলের আবির্ভাব ঘটল। এখন ওই দলের সুপ্রিম বলছে ফেসবুক পোস্টিং, আজ থেকে 18 ঘন্টা আগে যে ফেসবুক পোস্টিং, ইনডাইরেক্টলি হি ইজ ট্রাইং টু সাপোর্ট দ্য সিএ ইন আওয়ার স্টেট। প্রদেশ কংগ্রেসের তরফ থেকে, আদিবাসী কংগ্রেসের তরফ থেকে, আমাদের সমস্ত শাখা সংগঠনের তরফ থেকে আমরা তীব্র বিরোধিতা করছি এই স্টেপ, এবং চিফ মিনিস্টার সহ আধিকারিকদের, চিফ সেক্রেটারির কাছে ওনারা যাবেন। আমরা অনুরোধ জানাবো এই মুহূর্তে সিএনএ যেন আমাদের রাজ্যে তারা নাম এগোয়, এবং এক্সপ্রেশন যদি দেওয়া হয়, ইট উইল নট বি ইমপ্লিমেন্টেড ইন 6th শিডিউল এরিয়া। হোয়াট অ্যাবাউট দ্য ডেমোগ্রাফিক চেঞ্জ? What about the percentage change? The status of the ST will further be eliminated and reduced. Are they not aware of it? What is that Supreme trying to say? আমি সমস্ত টিপ্রাসা জনগোষ্ঠীর কাছে আবেদন রাখবো, stand beside us, support us. We are the one who are fighting across the nation to safeguard your interests, and this is the only party which will take care of you. Please support us and stand beside us. Thank you. জানার কারণ আজকে তারা বিভিন্ন জায়গায় কাজে ব্যস্ত হয়ে পড়েছেন। আমাদের এখানে এই পোস্ট দেখার পর
শোভিন দেববর্মা, উনি উনি হচ্ছেন এই মথার ওয়ান অফ দ্য ফাউন্ডার মেম্বার। উনি এক্স সাব জোনাল চেয়ারম্যান, ফরমার সাব জোনাল চেয়ারম্যান। উনি এক্স ত্রিপুরা ব্লক প্রেসিডেন্ট এবং 3 বার রাজ্যের অবজারভার, 3 টাইমস স্টেট অবজারভার। ওনার সাথে আছেন ব্লক মেম্বার হিসেবে সত্য দেববর্মা এবং অমৃত দেববর্মা। এই 3 জন নেতৃত্ব সিমনা বিধানসভা কেন্দ্রের এই ফেসবুক পোস্টিং দেখার পর এরা ভেবেছে যে যে ত্রিপুরা মথা সুপ্রিমো স্ট্যান্ডস এক্সপোজড। He can never be the savior of the Triprasa. He's just acting as an agent of BJP. So Triprasa's interests are endangered. এই রাগ অভিমান করে ওনারা আজকে এসেছেন আমাদের কংগ্রেস দলে যোগদান করার জন্য। প্রদেশ কংগ্রেস সভাপতি, আদিবাসী কংগ্রেসের চেয়ারম্যান, এই 3 জন নেতাকে আমাদের দলে এই মুহূর্তে ওনাদেরকে অন্তর্ভুক্তি করা হবে। যারা এখনো ত্রিপুরা মতাতে রয়েছে তাদের উদ্দেশ্যে জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ, ইট উইল বি নোওয়্যার। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। হি স্ট্যান্ডস এক্সপোজ। ওনার আসল রূপ, চেহারা, নগ্ন চেহারা ধরা পড়ে গেছে। In disguise of a king, he is the greatest beggar that Tripura has ever witnessed. In disguise of a রাজার ছদ্মবেশে 1 নম্বর ভিখারি। সাংবাদিক বন্ধুরা, আমরা অত্যন্ত উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি কেন্দ্রীয় সরকার এবং যেখানে ডাবল ইঞ্জিন সরকার বিভিন্ন রাজ্যে রয়েছে, তারা সিএ ইমপ্লিমেন্ট করার জন্য তারা নোটিফিকেশন জারি করেছে। এটা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং শুধুমাত্র ভোটে জেতার একটা উপক্রম বলে আমরা মনে করি। খুব কায়দা করে যে সমস্ত এলাকায় 6 শিডিউল রয়েছে, মানে 4টি প্রদেশে, সেখানে বলা হচ্ছে যে সিএএ ইমপ্লিমেন্ট হবে না অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল এলাকায় যেখানে 6 শিডিউল রয়েছে। সেরকম একটা পোস্ট আমি কালকে দেখলাম। একটা রাজনৈতিক দলের রাজ্য সুপ্রিমোর কাছ থেকে কালকে একটা পোস্টও আমরা ফেসবুক পোস্টিং আমরা দেখতে পেলাম। যেই দলের উৎস এবং জন্ম নিয়েছে সিএ আন্দোলনকে কেন্দ্র করে, এখন আমরা দেখতে পাচ্ছি কেন্দ্রীয় সরকারের সাথে রাজ্য সরকারের সাথে সুরে সুর মিলিয়ে মানুষদের বোকা বানানোর জন্য আবার ফেসবুক পোস্টিংয়ে বলা হচ্ছে যে সিএ উইল নট বি ইমপ্লিমেন্টেড ইন দ্য 6 শিডিউল এরিয়াস। আমি জানি না ওনার গায়ে কোন বাতাস লেগেছে। টিটিএডিসি ত্রিপুরার বাইরে নয়। একবারও কি জানার চেষ্টা করেছেন হোয়াট কোয়ান্টাম, কি পরিমাণ যারা 31st of December 2014 ও তার পূর্বে রাজ্য এসেছেন তাদেরকে সিটিজেনশিপ প্রদান করা হবে ওই সমস্ত ফরেন কান্ট্রিতে যেখানে তারা ধর্মীয় সংখ্যালঘু, অর্থাৎ বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান ইত্যাদি দেশগুলোতে যারা ওখানে হিন্দু, খ্রিস্টান, বুদ্ধিস্ট, শিখ, জৈন এই সমস্ত যারা রয়েছে সংখ্যালঘু, ধর্মীয় সংখ্যালঘুরা, তাদেরকে সিটিজেনশিপ প্রদান করা হবে। আমি ধরে নিলাম যে ল্যান্ডের অধিকার দিচ্ছে না, আমি তর্কের খাতিরে ফর দ্য টাইমিংয়ে ধরে নিচ্ছি। কত লক্ষ লোক পুনরায় এখানে আসবে
তাদেরকে সিটিজেনশিপ প্রদান করা হবে। নতুনভাবে যখন সেন্সাস হবে টোটাল ডেমোগ্রাফিটা চেঞ্জ হয়ে যাবে, জাতি জনগণনা চেঞ্জ হয়ে যাবে। আমাদের রাজ্যে এই মুহূর্তে 31% এসটি রিজার্ভেশন আওতার মধ্যে রয়েছে। স্বাভাবিকভাবেই যখন বাঙালি হিন্দুরা লক্ষ লক্ষ লোক যখন তাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে, প্রপোর্শনেট রেশিওতে ST population will come down, decrease. The reservation status obviously is going to change. তার মানে অর্থাৎ এই ডেমোগ্রাফিক টোটাল জিনিসটা চেঞ্জ হতে বাধ্য। তো এগুলো কি একবারও যা এই সমস্ত রাজনৈতিক দল, যারা আমি দল বলবো না, ব্যক্তি বিশেষ যারা বিজেপির দালালি করে বেড়াচ্ছে, তারা কি বেমালুম ভুলে গেলেন তিপ্রাসা জনগোষ্ঠী, তাদের আর্তনাদ, তাদের চিন্তার কথা, তাদের ওয়ান লাস্ট ফাইটের কথা, নো কম্প্রোমাইজের কথা, পয়লা জাতিগুলা পার্টির কথা, কনস্টিটিউশন সলিউশনের কথা? এটা তো কনস্টিটিউশন সলিউশন না, এটা তো ধর্মীয় সংখ্যালঘুদের নাগরিকত্ব প্রদান করছে ফরেন কান্ট্রিজদের, এবং তার মধ্যে সিটিজেনশিপের মধ্যে যারা বর্ন অ্যান্ড বট আপ ইন ত্রিপুরা অর বেঙ্গল অর ইন এনিওয়্যার ইন দ্য কান্ট্রি, তাদের নাগরিকত্ব আর আমাদের নাগরিকত্বের মধ্যে কোনো ডিফারেন্স থাকছে না। অর্থাৎ এই সমস্ত লোকরা যারা বাংলাদেশি কিংবা পাকিস্তানি কিংবা আফগানিস্তান থেকে সেটেল হবে ত্রিপুরা সহ অন্যান্য জায়গায়, they will enjoy the same right and privileges as is done by the son of the soil. তারা জিডিপি, গ্রস ডোমেস্টিক প্রোডাক্টের উপর তাদের ভাগ বসাবে, তাদের চাকরিতে ভাগ বসাবে, তারা রাজনৈতিক এরিনাতে ভাগ বসাবে। এটা কি কেউ মেনে নেবে নাকি? কাজে আমি তিপ্রাসা জনগোষ্ঠীকে বলবো, the so-called Messiah আর the so-called যারা আপনার অর্ধেক বিশ্বাস করতেন, he has betrayed you, he has betrayed your trust. Don't believe him and don't forgive him. আমরা আমাদের দল কালকে, দলের নেতৃত্ব আগামীকাল এই মর্মে চিফ সেক্রেটারির সঙ্গে তার বিরোধিতা করে চিফ সেক্রেটারির কাছে একটা মেমোরান্ডাম তুলে দেবে প্রাথমিকভাবে। তারপর সারা রাজ্য জুড়ে আমরা আমাদের ব্যাপক গণ আন্দোলন এই সিএ এর এগেনস্টে আমরা অর্গানাইজ করবো ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের তরফ থেকে। আমাদের যে আদিবাসী কংগ্রেস যে সংগঠন, সেই সংগঠন সবাই মিলে আমরা এই সিএ কে আমরা অপোজ করি। ইয়েস, উই আর সিম্প্যাথেটিক toward the religious minorities, those who are residing in Bangladesh, Pakistan, Afghanistan, etc. কিন্তু this cannot be the solution. কি বলবেন আপনি? আপনাকে বলি, একটা সাইকো উপরে তো রাগ অভিমান করে, একটা সাইকো, ইজ এ সাইকো। আমি সাংবাদিকদের বলবো, সাইকো মনে করে ওনাকে ক্ষমা করে দিন। উনি ক্ষমা চাইবেন আপনাদের কাছে, এটুকু ভেবে যে হি ইজ এ কমপ্লিট সাইকো, এই ভেবে ওনাকে ক্ষমা করে দিন। এটুকু আপনাদের কাছে আপিল করতে পারেন। বিভিন্ন সংগঠন এই আন্দোলনে তারা একে অপোজ করে, এটা বলবৎ করার বিরুদ্ধে যখন আন্দোলন সংগঠিত হয়েছে, তখন আমাদের রাজ্যেও আমরা দেখেছি এই আন্দোলনে আদিবাসীরা তারা যখন রাস্তায় প্রকাশ্যে নামে, তাদের উপর পুলিশি বর্বরতা, গুলিতে তারা নিহত হয়েছে। এই বিষয়গুলি দেখে আদিবাসীদের মধ্যে একটা শাসক দলের এই বর্বরতার বিরুদ্ধে ক্ষোভের সঞ্চার হয়েছে। তারা প্রতিবাদী হয়ে এই বিষয়গুলি নিয়ে তারা যখন একটা সংগঠনের পক্ষ থেকে প্রতিবাদ করেছিলেন, আজকে দেখা যাচ্ছে এই সংগঠনের যারা হোতা ছিলেন, যারা এই বর্বরতার বিরুদ্ধে একসময় সোচ্চার ছিলেন, আজকে তাদের ভাষা পাল্টে যাচ্ছে। তারা আজকে শাসক দলের পক্ষে কথা বলছে। এই রাজ্যের আদিবাসী জনসমাজের যে তাদের যে সেদিনের প্রতিবাদের
যে ভাষা ছিল সেটা ভুলে গেছে। আমরা প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে এই বিষয়ে আপনাদের অবগত করাতে চাইছি। আমি এই বিষয়ে সুদীপবাবুকে বিস্তৃতভাবে সবাইকে স্বাগত জানাই। সাংবাদিক বন্ধু, আজকে এখানে আমরা আমন্ত্রণ জানিয়েছি কতগুলি বিশেষ ঘটনাগুলি রাজ্যে ঘটে চলেছে ধারাবাহিকভাবে। বিশেষ করে রাজ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি প্রচণ্ডভাবে অবনতি হচ্ছে। নির্বাচন সম্পন্ন হয়েছে, কিন্তু তার রেশ এখনো কাটেনি। ইতিমধ্যে প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে প্রতিটি ব্লকের সাংগঠনিক সভা করার লক্ষ্যে আমাদের প্রদেশ নেতৃত্ব, জেলা এবং ব্লক কংগ্রেসের সভাপতিদের যে নির্দেশ প্রদান করেছিলেন সেই নির্দেশ অনুসারে সাংগঠনিক সভা শুরু হয়েছে। ইতিমধ্যে আমরা 38টি ব্লকে সভা সম্পন্ন করেছি। এই সাংগঠনিক সভায় যেমন সংগঠনকে ভেবে সাজানোর জন্য আমাদের বিভিন্ন বিভাগ, শাখা এবং সেলগুলিকে পুনরুজ্জীবিত করা, তাদের সাধারণ আমাদের যে সক্রিয় কর্মীরা আছে তাদেরকে আরও ব্যাপকভাবে সেখানে দায়িত্ব প্রদান করা, সাথে সাথে আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে দলীয় নেতৃত্বকে আরও বেশি করে সক্রিয় ভূমিকা পালন করার জন্য এই পঞ্চায়েত নির্বাচনকে লক্ষ্য রেখে আমাদের বিভিন্ন প্রশাসনিক যে সভাগুলি হচ্ছে, পুলিশ স্টেশনে বিভিন্ন জায়গায় তার স্থান নির্ধারণ করা, তার জন্য বিডিও লেভেলে মিটিং, পঞ্চায়েতের ভোটার লিস্টের কাজ শুরু করা, সব বিষয় নিয়ে আলোচনা হয়েছে। দলের পক্ষ থেকে নির্দেশ প্রদান করা হয়েছে। আমরা লক্ষ্য করছি দল যখন সক্রিয়ভাবে মাঠে কাজ করতে যাচ্ছে, অনেক জায়গায় শাসক দলের যারা সন্ত্রাসী গুন্ডারা সেখানে অন্যায়ভাবে তাদের উপর আক্রমণ শুরু করেছে। গত পরশু দিনের আগের দিন রাত্রিবেলা আমরা কমলপুর থানায় মামলা করেছি। একটা সভা থেকে আমাদের ব্লক সভাপতি সহ নেতৃত্বরা ফিরছিলেন, তাদের উপর আক্রমণ হলে 2 জন আহত হয়েছে। তাদের চিকিৎসার জন্য কমলপুর হাসপাতালে পাঠানো হলো। এফআইআর ধার্য করার পরে 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু পুলিশের পক্ষ থেকে দুর্বল সেকশন দিয়ে যখন তাদেরকে আদালতে সোপর্দ করা হয়, তারা আদালত থেকে সহজেই জামিন নিচ্ছে। প্রাণঘাতী হামলা হলেও সেখানে সেই সেকশন জুড়ে দেওয়া হয়নি, যার জন্য তারা সেখান থেকে জামিনে মুক্ত হয়েছে। এই নিয়ে আমরা পুলিশের উচ্চ পর্যায়েও আমাদের দলের পক্ষ থেকে আমরা সাক্ষাৎ করে এই বিষয়গুলি অবগত করব। সিমিলার ঘটনা উদয়পুরে হয়েছে, সিমিলার ঘটনা আমাদের পথে হয়েছে এবং প্রতিদিনই আমাদের নেতা কর্মীরা হুমকি করছে। এই রাজ্যে গণতন্ত্রের অবশিষ্ট নেই। সাথে সাথে আমরা দেখছি নারী গঠিত অপরাধ এবং আগ্নেয়াস্ত্রের যন্ত্রতন্ত্র ব্যবহার প্রতিদিন ঘটে চলেছে। প্রতিদিনই কোনো না কোনো অঞ্চলে শাসক দলের উপদলীয় গোষ্ঠীকুণ্ডল, মারামারি এবং এতে করে জনমনে
একটা আশঙ্কা যে পরিবেশ, এই পরিবেশ এটা সারা রাজ্য জুড়ে। এর থেকে সাধারণ মানুষকে বেরিয়ে আসার জন্য বিরোধী দল হিসাবে আমরা যেমন আইনের পর্যায়ে গিয়ে তাদেরকে সতর্ক করার চেষ্টা করছি, আইনের শাসন প্রতিষ্ঠা করার লক্ষ্যে আমাদের দলীয় সংগঠন বিভিন্ন সময় আমাদের মহিলা কংগ্রেস, যুব কংগ্রেস, আমাদের অন্যান্য শাখা সংগঠনগুলি এই সম্পর্কিত বিষয়ে আরেকটা প্রশাসনকে অবগত করে যখন কোনো সুরাহা পাচ্ছেন না, আমরা ব্যাপক গণ আন্দোলনের প্রস্তুতি আমরা নিচ্ছি। অচিরেই এটা আমরা সংগঠিত করতে যাব। আমাদের ব্লকের সভা শেষ হওয়ার পর আমরা এই ধরনের কর্মসূচিতে আমাদের পক্ষে আগামী দিন এটা প্রকাশ্যে আমরা নিয়েছি। রাজ্য জুড়ে